यज मंगल भावानया मंगल हेलो एवरीवन, वेलकम बैक टू माई यूट्यूब चैनल। आज के হচ্ছে কালী পুজো, সবাইকে শুভ দীপাবলি। তো আমি এখন বেরোনোর জন্য পুরো রেডি, দেখতেই পাচ্ছ। তো কোথায় যাচ্ছি, কি কি করছি সবটা শেয়ার করব, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দিওয়ালি অর্থাৎ কালী পুজো, আর এই বছর কালী পুজোর দিন পড়েছিল ভূত চতুর্দশী। আর সেই দিনই আমি বেরিয়েছিলাম আমাদের এখানকার অর্থাৎ শ্রীরামপুরের শ্মশান কালীর মাকে দর্শন করতে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। তো প্রথমেই আমরা যাচ্ছি শ্রীরামপুরের শ্মশান কালী মাকে দর্শন করতে। তো চলো। বছরের এই একটা সময় এই জায়গাটাকে যেন চেনাই যায় না। শ্মশানের পাশের এই অন্ধকার রাস্তাটা এই সময় যেন আলোয় ভরে ওঠে। তোমরা হয়তো অনেকেই জানো বা হয়তো অনেকেই জানো না, শ্রীরামপুরের এই শ্মশানকালীর মাকে দর্শন করতে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে আসে। তোমরা যারা এই বছর শ্রীরামপুরের শ্মশানকালীর মাকে দর্শন করতে আসতে পারোনি, তারা কিন্তু এই ভিডিওটা একেবারেই স্কিপ করো না, কারণ এই ভিডিওতে কিন্তু আমি মাকে অনেক ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি। আমি এখন মন্দিরের ভেতরে চলে এসেছি, আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ মাকে এখন মালা পরানো হচ্ছে। যেহেতু মাকে মালা পরানো হচ্ছে, সেই কারণে কিন্তু মায়ের মুখটা ভালোভাবে এখান থেকে দেখা যাচ্ছিল না, তবে আমি চেষ্টা করেছি ভালোভাবে দেখানোর। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আমি যতটা পারলাম ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। তোমরা যাতে আরো ভালোভাবে মাকে দর্শন করতে পারো, তার জন্য আমি মায়ের একটা ফটো স্ক্রিনে দিয়ে দিলাম। এই ফটোটা কিন্তু আমি কালী পুজোর দুদিন পর গিয়ে তুলেছি। শ্মশানকালীর মাকে ভালোভাবে দর্শন করার পর আমরা এখন যাচ্ছি লাইভ শো দেখতে। তো প্রত্যেক বছরই শ্রীরামপুরের ওই 2-3টে জায়গায় লাইভ শো হয় পরপর। তো এখানে এসে প্রথমে আমরা যে লাইভ শোটা দেখতে গেছিলাম, সেখানে গিয়ে আমরা জানতে পারি যে আজকে থেকে ওটার ওপেনিং নয়, ওটার ওপেনিং কালকে থেকে। ঠিক তার উল্টো দিকেই আরো একটা লাইভ শো হচ্ছিল, যার থিম ছিল আমফান ঝড়ের পরবর্তী দৃশ্য, তাও আবার জীবন্ত রূপে। তবে এই লাইভ শোটা তখনও পর্যন্ত শুরু হয়নি, আমাদের প্রায় 1 ঘন্টা মতো লাইনে দাঁড়াতে হয়েছিল। তারপর গিয়ে আমরা লাইভ শোটা দেখতে পেয়েছিলাম। তবে যে লাইভ শোটা আজকে দেখতে পারলাম না, যেটা বললো কালকে থেকে শুরু হবে, সেটার থিম হচ্ছে ভয়ঙ্করী কালী। সেটা দেখার জন্য আমাকে আবার কালকেও আসতে হবে, তবে সেটা আমি লং ভিডিওতে অ্যাড করবো না, সেটা তোমরা কালকের মিনি ব্লগে দেখতে পেয়ে যাবে। প্রায় 1 ঘন্টা মতো লাইনে দাঁড়ানোর পর আমরা ফাইনালি ভেতরে ঢুকলাম। ঢুকে প্রথমেই দেখতে পেলাম যে এখানে বাড়ির চালটা ধরে রেখেছে হাত দিয়ে, মানে উড়ে যাচ্ছে হাওয়াতে। তারপরে এখানে দেখিয়েছে গাছের তলায় চাপা পড়ে একজন মারা গেছে। এখানে কিন্তু যারা দাঁড়িয়ে আছে সবাই কিন্তু আসল মানুষ, কোনো পুতুল নয়। তারপরে দেখিয়েছে গাছ ভেঙে যাতে ঘরের ওপরে পড়ে না যায়, সেটা থেকেই বাঁচানোর চেষ্টা করছে। আর এখানে আমি এটা বুঝতে পারলাম না যে ঝড়ের মধ্যে ঘরের ছাদের ওপর উঠে কেন বসে রয়েছে। এটাও বোঝা যাচ্ছে যে ঝড় দেখে, ঝড়ের ভয় থেকে, আতঙ্কে বা ক্ষয়ক্ষতি দেখে হয়তো তিনি এরকম করছে, মানে অ্যাক্টিং করছে। আচ্ছা ঠিক আছে, समझ गया। কিন্তু এইটা বুঝতে পারলাম না যে আমফান ঝড়ের সাথে ভূতের কি কানেকশন, মানে আমফান ঝড়ে কি ভূত এসেছিল
নাকি ভূত চতুর্দশী বলে এরা ভূতটাকে আলাদা করে অ্যাড করেছে থিমের মধ্যে, সেটাই আমি বুঝতে পারলাম না। এখান থেকে ভেতরের দিকে যেতেই চারিদিক থেকে আরো ভূত চলে আসলো। কপিরাইটের জন্য ভিডিওর অরিজিনাল সাউন্ডগুলোকে অফ রাখতে হয়েছিল। তোমাদের এই লাইভ শোটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। তাহলে চলো তোমাদেরকে এবার আসল ঠাকুরটা দেখাই। তো একটা প্যান্ডেল দেখতে দেখতেই তো আমাদের অনেক টাইম চলে গেছে। তো অনেকটা লাইনে দাঁড়িয়ে আমাদের সবার তো পা ব্যথা হয়ে গেছে, বিশেষ করে টিমের। কেমন লাগলো লাইভ শোটা? আমার ভালো লেগেছে, আমার কোনো ভূতে ভয় লাগেনি। ভূতে ভয় লাগেনি? না। কালী ঠাকুর যে নাচলো, হ্যাঁ কি হবে, সেটা তোর কেমন লাগলো? ভালোই লেগেছে, ভয় লাগেনি আমার। যে লাইভ শোটা আমরা দেখে আসলাম, সেখানে ভূতগুলো বারবার আমি দেখলাম তোর মুখের সামনে চলে আসছিল, তা তোর ভয় লাগেনি? একদমই আমার ভয় লাগেনি। এখন আমরা চলে এসেছি মিয়ামোর। মিয়ামোর থেকে টিমের জন্য এখন কেক কিনবো, কারণ কেক ছাড়া তো কিছু খায় না। তো টিম মিয়ামোর থেকে কুকিজ অ্যান্ড ক্রিম পেস্ট্রি নিল একটা। তো আমরা এখন বসে আছি ডমিনোজের ভেতর, আর ডমিনোজের ভেতর বসে টিম মিয়ামোরের পেস্ট্রি খাচ্ছে মানে আমি খাইয়ে দিচ্ছি। পিৎজা কেউ তো কিছুই খায় না, মানে বাইরের কোনো খাবারই খায় না, শুধু এই মিয়ামোরের কেক। তো আমাদের এখন পিৎজা অর্ডার দেওয়া হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ততক্ষণ টিমকে কেকটা খাইয়ে দিই। কেকটা খেতে কেমন? খুব ভালো। আমরা এখন ডমিনোজে বসে আছি। এটা আমি জানি তো। তা ডমিনোজে বসে মানুষ পিৎজা খায়, কেক খায় না। আমার ইচ্ছে সেটা আমি খাই। এতক্ষণ ধরে ওয়েট করার পর ফাইনালি আমাদের পিৎজা চলে এসেছে। তো আজকে আমি নিয়েছি চিজ ভলকানো চিকেন ডিলাইট। তো আমরা বাড়ি যাওয়ার আগে একটু দাঁড়িয়েছি গঙ্গার ধারে, কয়েকটা বাজি ফাটাবো বলে, দিয়ে বাড়ি যাব। বাড়ি গিয়ে তো বাজি ফাটাবোই। আসলে আমরা প্রত্যেকবার রাত্রির করেই বাজি ফাটাই, মানে ওই 11টা-12টা নাগাদ যখন রাস্তা ফাঁকা হয়ে যায় তখন আমরা বাড়ির সামনের রাস্তায় সবাই মিলে বাজি ফাটাই একসাথে। প্রত্যেক বছর যখন আমরা ঠাকুর দেখতে বেরোই তখন কয়েকটা বাজি আমরা সাথে করে নিয়েই বেরোই, যে বাইরে ফাটাবো গঙ্গার ধারে। হয়ে গেছে আসতে গাড়ি আসছে রাস্তায় বলে, ঠিক আছে হয়ে গেছে।
তো বাইরে আমাদের যা বাজি ফাটানোর ছিল ফাটানো হয়ে গেছে। তো এখন আমরা যাব বাড়ি গিয়ে রাত্রিরে আবার বাজি ফাটানো আছে অনেক। আমাদের ঘোরা আজকের মতন এখানেই শেষ, কিন্তু ভিডিওটা এখানে শেষ না। তো এখন বাজে 9টা, এই জাস্ট আমরা বাড়ি ঢুকলাম। রাত 11টা-12টার সময় আমরা বাজি ফাটাতে যাব, তো তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো টাটা। 2000 years later. मंगल भवन मंगल